Hello everyone, welcome and welcome back to this channel. আজকে হলো অ্যাডভান্স স্ট্রাকচার ক্লাসের ডে 146 আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। So watch the complete video. Now let's start. বোঝানোর দরকার নেই, আমি বুঝি। বলার দরকার নেই, আমি আমার কাজ করব। ভাবার দরকার নেই, আমি তাদের চিনি। জিজ্ঞাসা করার দরকার নেই, তুমি যেতে পারো। প্রথম স্ট্রাকচারে আমি আপনাদেরকে দেখাবো যে এই বাক্যগুলো আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হচ্ছে কোনো কাজ করার দরকার নেই, যেমন বোঝানোর দরকার নেই, বলার দরকার নেই, ভাবার দরকার নেই। তো যখন কোনো সেন্টেন্সে আমরা এই দরকার নেই কথাটা বলবো তখন আমাদের ইংলিশে ব্যবহার করতে হবে নিডলেস টু। নিডলেস টু, ওকে। তো সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্ট আমাদের বলতে হবে নিডলেস টু, তারপরে বলতে হবে ভার্বের ফার্স্ট ফর্ম এবং শেষে বলতে হবে সেন্টেন্স। তো এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটি এক্সাম্পল দেখা যাক, তাহলে বিষয়টা আপনারা আরো ভালোভাবে বুঝে যাবেন। তো চলুন এক্সাম্পলগুলো দেখা যাক। বলার দরকার নেই, আমি আমার কাজ করব। নিডলেস টু সে, আই উইল ডু মাই ওয়ার্ক। Needless to say, I will do my work. পরের এক্সাম্পল, ভাবার দরকার নেই, আমি তোমাকে জানি। Needless to think, I know you. Needless to think, I know you. জিজ্ঞাসা করার দরকার নেই, তুমি যেতে পারো। Needless to ask, you can go. Needless to ask, you can go. ভয় পাওয়ার দরকার নেই, সব ঠিক হয়ে যাবে। Needless to fear, everything will be fine. Needless to fear, everything will be fine. অপেক্ষা করার দরকার নেই, তুমি ডিনার করে নাও। অপেক্ষা করার দরকার নেই, তুমি ডিনার করে নাও। এই বাক্যটা ইংলিশে হবে needless to wait, have your dinner. Needless to wait, have your dinner. তো আপনারা এক্সাম্পলগুলো দেখলেন। আই হোপ আপনারা এবার থেকে এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে পারবেন। তো এবার তাহলে একটা বাক্যের ইংরেজি আপনারা কমেন্টে লিখে জানান। বাক্যটা হলো বলার দরকার নেই, তারা আমাদের ব্যাপারে জানে। বলার দরকার নেই, তারা আমাদের ব্যাপারে জানে। এই বাক্যটার ইংরেজি আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে, ওকে। তো এই ছিল আমাদের প্রথম স্ট্রাকচার। এবার তাহলে দেখা যাক নেক্সট স্ট্রাকচার। এটা কি ঠিক হবে যদি আমি তোমাকে চড় মারি? এটা কি ঠিক হবে যদি আমি তাকে ইনভাইট করি? এটা কি ঠিক হবে যদি সে তোমাকে অপমান করে? এটা কি ঠিক হবে যদি সে তোমার বাড়িতে আসে? তো ফ্রেন্ডস, এই ধরনের বাক্যগুলো আমাদের ডেইলি লাইফে বলার প্রয়োজন হয়, কিন্তু অনেক সময় আমরা এই টাইপের বাক্যগুলো বলতে গেলে আমরা ইংলিশে বলতে পারি না, রাইট? তো চলুন তাহলে দেখা যাক যে এই বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হচ্ছে এটা কি ঠিক হবে, মানে কোনো কাজ করা, আদেও কাজটা করা উচিত কি উচিত না, এরকম অর্থ বোঝাতেই কিন্তু আমরা এই ধরনের কথাগুলো বলে থাকি, রাইট? এটা কি ঠিক হবে, এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে would it be okay. would it be okay. তো সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্ট বলতে হবে would it be okay, তারপরে বলতে হবে if এবং শেষে বলতে হবে সেন্টেন্স। এই স্ট্রাকচারের সেন্টেন্স কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। তো চলুন এবার এক্সাম্পল গুলো পরপর দেখা যাক। এটা কি ঠিক হবে যদি আমি তোমাকে চড় মারি? Would it be okay if I slap you? Would it be okay if I slap you? পরের এক্সাম্পল, এটা কি ঠিক হবে যদি আমি তাকে ইনভাইট করি? Would it be okay if I invite her? Would it be okay if I invite her? মানে এটা কি ঠিক হবে যদি আমি তাকে ইনভাইট করি? পরের এক্সাম্পল, এটা কি ঠিক হবে যদি আমি তোমাকে অপমান করি? Would it be okay if I insult you? Would it be okay if I insult you? এটা কি ঠিক হবে যদি সে তোমার বাড়ি আসে? এই বাক্যটা ইংলিশে হবে Would it be okay if he comes your home? Would it be okay if he comes your home?
এটা কি ঠিক হবে যদি তাকে আমরা সাহায্য করি? এটা কি ঠিক হবে যদি আমরা তাকে সাহায্য করি? Would it be okay if we help him? Would it be okay if we help him? তো এই স্ট্রাকচারটা দিয়ে আমি আপনাদেরকে প্রায় 5টা এক্সাম্পল দেখালাম। এবার একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। তো বাক্যটা হলো, এটা কি ঠিক হবে যদি সে তোমাকে আঘাত করে? এটা কি ঠিক হবে যদি সে তোমাকে আঘাত করে? তো এই বাক্যটা ইংলিশে কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। তো এই ছিল আমাদের আজকের 2 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। আই হোপ আপনারা এই ভিডিওটা থেকে নতুন কিছু শিখেছেন। আর আজকে যে দুটো স্ট্রাকচার আমি আপনাদেরকে শেয়ার করলাম, এই দুটো স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা আরো নানা ধরনের সেন্টেন্স বলতে পারি। তো আপনারা চেষ্টা করবেন যে আরো সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করার। আজকের ভিডিও এখানেই শেষ হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।